আর এবার নজর রাখবো কোলাঘাটের দিকে। কোলাঘাট, সেখানে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা করা হয়। একেবারে ফিল্মি কায়দায় দুষ্কৃতীদের গাড়ি ধাওয়া করে পুলিশ। কোলাঘাটের বর্দাবারে সেখানে ব্যবসায়ীকে নিয়ে দুষ্কৃতীদের চম্পট। আর যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন অপহরণের সেই সময়ের ছবি, যখন প্রাণ বাঁচাতে চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দেন সেই ব্যবসায়ী। দেখছি চলো, তোমার বর্দাবাদ থেকে আমি আসতেছি। টাকা লাইনি তো, তাহলে ঠিক আছে না তুমি বাবা, আর কোনো চিন্তা নেই, আর কোনো চিন্তা নেই। কোলাঘাটের বড়দাবারে সেখানে ব্যবসায়ীকে নিয়ে দুষ্কৃতীদের চম্পট। প্রাণ বাঁচাতে চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দেন সেই ব্যবসায়ী। যে ছবি আপনারা দেখছেন, ব্যবসায়ীকে উদ্ধার করে কোলাঘাট থানা টহলরত পুলিশ। সুজিত প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুজিত, সেই গাড়িকে কি ট্রেস করা গেছে এবং এই দুষ্কৃতীদের কি চিহ্নিতকরণ করে পুলিশের তরফ থেকে কোনো পদক্ষেপ? দেখো, পুলিশের তারায় গাড়ি নিয়ে তারা চম্পট দেয়, কিন্তু গাড়িটি এবং সেই গাড়ির চালককে আটক করেছে পুলিশ। কিন্তু যে মূল দুষ্কৃতীরা তারা কিন্তু গাড়ি ছেড়ে পালিয়ে গেছে। কিন্তু যে ঘটনা, সেটা একেবারে দেখে মানুষজন চমকে গিয়েছেন। কারণ এভাবে প্রকাশ্য রাস্তা মানে দেশের রাস্তা নয়, খড়গপুর এবং এই যে হাওড়ার যে জাতীয় সড়ক, সেই জাতীয় সড়কে একেবারে বলা যায় ব্যবসায়ী 3 লক্ষ টাকা তার কাছে ছিল। তাকে তার গাড়ি আটকে তার গাড়ি থেকে তাকে তুলে নিয়ে নিজেদের গাড়িতে চম্পট দিচ্ছিল এবং সেই সময় গাড়ির মধ্যে একটা চেষ্টা করে ওই ব্যবসায়ী পালিয়ে যাওয়ার বা গাড়ি থামানোর। কিন্তু চিৎকার তার করার ফলেই রাস্তায় টহলরত যত পুলিশ ছিল তারা যখনই ফলো করতে শুরু করে, দুষ্কৃতীরা বুঝে যায় যে বিপদ আছে। পুলিশ পুরো তাড়া করে এবং তারপর বলা যায় ওই ব্যবসায়ী একটা ঝাঁপ দিয়ে পালাতে সক্ষম হয়। এবং তারপরে সেই সময় যে ছবি দেখবে, উৎকণ্ঠা নিয়ে একেবারে মৃত্যু মুখ থেকে যেন তিনি ফিরে এসছেন, এমন ভাবে তিনি অসুস্থ হয়ে পড়েছেন এবং বর্ধমানের ওই ব্যবসায়ী বাসিন্দা, তাকে উদ্ধার করে চিকিৎসা করা হচ্ছে। এবং দুষ্কৃতীদের খোঁজে কোলাঘাট থানার পুলিশ, পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ, তারা কিন্তু খোঁজ শুরু করেছে, তল্লাশি শুরু করেছে।